তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে, হোক সেটা ভালোবাসা বা কষ্ট, হয়তো বা অন্য কোনো নামে, অন্য কোনো খামে, ফেরত তুমি পাবেই। ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? ভালোবাসা কোনো অধিকারের মধ্যে কাউকে আটকিয়ে ফেলে না, বরং তাকে নতুন স্বাধীনতা দান করে। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো, যত্ন নিও, বেঁধে রেখে লাভ নেই, উড়তে দিয়ে দেখো। দিন শেষে ফিরে যদি, তখন আগলে রেখো। যাদের কাছ থেকে শুধু অবহেলাই পাওয়া যায়, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। তুমি যদি কাউকে ভালোবাসো, তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে, তবে সে তোমারই ছিল। আর যদি ফিরে না আসে, তবে সে কখনোই তোমার ছিল না। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। ভালো থাকতে হলে একটু স্বার্থপর হতে হয়, কারণ সবাইকে খুশি করার জন্য তুমি পৃথিবীতে আসোনি। ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না, তাহার পরে বেঠিক সময় বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে। আমাদের এই প্রার্থনা করা উচিত না যে বিপদ যেন আমাদের উপর না আসে, বরং আমাদেরকে এই প্রার্থনা করা উচিত যে আমরা সমস্ত বিপদের নির্ভয়ে মোকাবিলা করতে পারি। সেই পাওয়াতেই মানুষের মন আনন্দিত হয়, যে পাওয়ার সঙ্গে না পাওয়া জড়িত হয়ে আছে। ভুল করার সকল দরজা যদি বন্ধ করে দাও, তাহলে ঠিক করার রাস্তাও বন্ধ হয়ে যায়। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন, তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। জীবনের কোনো লক্ষ্য নাই, অথচ শিক্ষা আছে, ইহার কোনো অর্থ নাই। শিক্ষা মানুষকে নির্মাণ করে না, তাকে উন্নয়ন করে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে।